আমি চেষ্টা করেছি আমার উপার্জন হালাল করে যাওয়ার জন্য। আমি শুনেছি আপনি চলে যাবেন, এ কারণে আমি আর কিছু বলবো না, আমি চলে যাব, আর কেউ পড়তে চাই না এখানে। এটা আমার খুব শান্তির জায়গা ছিল। সকালে বাসা থেকে অনেক সময় তাড়াহুড়া করে বেরিয়ে আসতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হতো, কিন্তু এই টান, এই ভালো লাগার জায়গাটাকে আমি ছাড়তে চাইতাম না। চাকরির শেষ সময়টাতে এসেও, আজকেও এসেছিলাম অনেক সকালে, ভাবছিলাম অ্যাসেম্বলিতে জয়েন করব, কিন্তু মাঠে অনেক চেয়ার থাকায়, আবহাওয়া ভালো না থাকায় অ্যাসেম্বলি হয়নি। আমি শিশুদের পাইনি সকালে এসে, খারাপ লেগেছে। আমি জাতীয় সঙ্গীত গাইতে পারবো না সম্মিলিত ভাবে। প্রতিদিন 2 বার জাতীয় সঙ্গীত গাইতাম, প্রতিদিন 2 বার আমি শপথ করতাম। এগুলি আমি আনুষ্ঠানিক ভাবে আর করতে পারবো না, এগুলো আমার কষ্টের জায়গা থাকবে। আমি প্রতিদিন শপথ করতাম, আমি শপথ করছি যে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখিব, কিন্তু আমি সত্যিকার অর্থে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারিনি। আমার বিবেক বারবার আমাকে ধারণা দিত, আমি সকালে তো শপথ করে আসলাম, কিন্তু এখনই তো একজন মানুষের উপকার করতে পারি নাই, তাহলে কি শপথ আমি করেছি? আমি তো মিথ্যা শপথ করছি প্রতিদিন যে আমি মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখিব, কিন্তু আমি তো নিজেকে মানুষের সেবায় নিয়োজিত রাখতে পারছি না। আমি তো অনেক সময় স্বার্থপর হয়ে যাচ্ছি, অনেক সময় নিজের স্বার্থে, অনেক সময় পরিবারের স্বার্থে, সন্তানের স্বার্থে মানুষের পূর্ণ কল্যাণ আমি নিশ্চিত করতে পারছি না। আমার কাছে খারাপ লাগতো, আমি শপথ করেছি কিন্তু শপথ আমি রক্ষা করতে পারছি না। এখন হয়তো আমি যে কর্ম পরিসরে যাব এরকম একটা পরিবেশ আমি পাবো না, প্রতিদিন আমার শপথ করা হবে না, আমার জাতীয় সঙ্গীত করা হবে না, এটি আমার খুব কষ্ট লাগবে। আমি আমার শিশুদের কোলে করতাম, মনে পড়ে আমার ছোট মেয়ে যে এখন মেডিকেল কলেজে পড়ে, সে স্কুলে পড়াকালে রাইফেলস পাবলিক স্কুলে পড়তো। স্কুল ছুটি হলে তার আম্মু যেহেতু অফিসে থাকে, সে কিছু সময় আমার কাছে থাকতো এখানে এসে। একদিন সে আমাকে বলছে, বাবা তুমি তো আমার চেয়ে বেশি ওদেরকে আদর করো, কোলে করো, মাথায় করো, আমি তোমার এখানে আর বসবো না, এখানে আমার ভালো লাগে না। আমি বলছি, ওদের টাকা দিয়ে তোমার জামা কিনতে হয়, আমার ওদের বেতনের টাকা দিয়ে তোমার বেতন দিতে হয়, তোমার জন্য চকলেট কিনতে হয়, তাই ওদেরকে আমার বেশি ভালোবাসার দায়িত্ব, আমার কর্তব্য। আমি চেষ্টা করেছি আমার উপার্জন হালাল করে যাওয়ার জন্য। আমি কখনো সচেতন ভাবে কোনো কাজে ফাঁকি দেইনি, আন্তরিক ভাবে আমি চেষ্টা করেছি। শিক্ষার্থীদেরকে আমি অনুরোধ করব,
তোমরা বারবার আমাকে থাকতে বলেছ, নিয়মের কারণেই আমার আর থাকা হবে না, তোমরা আমাকে ক্ষমা করে দিও। তোমরা এ প্লাস মানুষ হলেই আমি শান্তি পাবো। আমি সবসময় এই কথাটি তোমাদের শিক্ষা দিতাম, তোমরা এ প্লাস মানুষ হও। তোমাদের কথা আমার মনে থাকবে, বারবার মনে থাকবে। যখন মন খারাপ হবে, যখন আমি কোনো কারণে কষ্ট পাবো, কষ্ট নিরসনের জন্য যখন আমার কোনো আশ্রয় থাকবে না, যখন এরকম মাঠ থাকবে না, যখন এরকম শিশুরা আমাকে এসে জড়িয়ে ধরবে না, তখন তোমাদের কথা আমার বারবার মনে হবে। আমার কষ্ট রিলিফ করবার জন্য তোমরা যে ওষুধ ছিলে, এটা আমি ভুলবো না কোনোদিন। তোমরা আমার প্রাণ ছিলে, আমার হৃদয়, আমার অন্তর, আমার আত্মা। আমি বিশ্বাস করি শিক্ষার্থীরাই হচ্ছে শিক্ষার প্রাণ।